লিখছো? নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। এখন আমরা গত ক্লাসে আমরা শিখেছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এখন আমরা দেখবো যে এই তিনটা অনুপাত থেকে আরো কিভাবে অনুপাতগুলি আরো তিনটা অনুপাত তৈরি করা যায়। এখন যদি আমরা ধরে নিই এই তিনটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ধরে নিই এই তিনজন ব্যক্তি কোন একটা পরিবারের সদস্য নাকি। ধরে এই তিনজন লোক কুমিল্লায় বসবাস করে, তার আব্বা সরকারি চাকরিজীবী, সে আমাদের এখানে আসলো বন্দর উপজেলায় ট্রান্সফার হয়ে আসলো। এখন কাজ কি, যারা সরকারি চাকরিজীবী করে তারা কিন্তু ওই ট্রান্সফার হয় বিভিন্ন সময়, সেটা প্রতি 3 বছর পর হতে পারে। এখন ট্রান্সফার আসলো আমাদের উপজেলায়, এখন আমাদের স্কুলে তো ভর্তি হতে হবে, যেহেতু মনে করি সরকারি চাকরিজীবী আমাদের স্কুল আসলো। আসার পরে ধরে নিই আমরা এই সাইন থিটা পরে ক্লাস 6-এ ভর্তি হবে, ক্লাস 6-এ ভর্তি হবে, কস থিটা ক্লাস 7-এ ভর্তি হবে, আর এই যেহেতু ট্যান থিটা ক্লাস 10-এ ভর্তি হবে নাকি। তিনজন তিনটে ক্লাসে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে তিন ক্লাসে গেল, যাওয়ার পরে এখন এই তিনজন লোকের বা তিনজন শিক্ষার্থীর বান্ধবী হয়ে যায় বা বন্ধু হয়ে যায়, লাগে তো লাগে। কিন্তু এখন আমরা এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এখন আমরা ধরে নিই সে 6 ক্লাসে বসলো, তার সাথে একজন বান্ধবী দরকার। এখন সে আগে যে স্কুলে লেখাপড়া করছে ওই স্কুলে বান্ধবী তো এখানে হবে, ওই নাম মিলতে পারে নাও মিলতে পারে। এখন পাশাপাশি যে পড়ছে, দেখবো তুমি প্রথম যে তোমার স্কুলে মানে গিয়েছিলে, মনে পড়ে কিনা, প্রথম যে পাশে থাকে তার নাম কিন্তু মনে থাকে, সবসময় মনে থাকে। তার আমরা ধরে নিই তার বান্ধবীর নাম হচ্ছে কসেক থিটা। এটা মুখস্থ করবা, এই নামটা তো নাম মুখস্থ করবে, কসেক থিটা। এটার নাম হচ্ছে কসেক থিটা, লিখে দিই আমরা কসেক থিটা। ঠিক আছে, ঠিক আছে। এখন ধরে নিই আমরা এই কস থিটা ক্লাস 7-এ ভর্তি হয়েছে, তার বান্ধবীর নাম হচ্ছে বা বন্ধুর নাম হচ্ছে সেক থিটা। সেক থিটা। তারপরে ট্যান থিটা ক্লাস 10-এ ভর্তি হলো, তার বন্ধুর নাম হচ্ছে কট থিটা। আমি বানানটা কেন লিখে দিচ্ছি, এটা তো বান্ধবী তো মনে নাও থাকতে পারে। এখন এটা একটু মুখস্থ করো যে তাহলে সাইন থিটার বান্ধবীর নাম কি, কসেক থিটা, আর কস থিটার বান্ধবীর নাম কি, সেক থিটা, আর ট্যান থিটার বান্ধবীর নাম কি, কট থিটা। এখন তুমি লক্ষ্য করো যে বান্ধবী কিন্তু বেশি দিন থাকে না, নতুন বান্ধবী কি চলে আসে, ঝগড়া লেগে যায়, কিন্তু মনে থাকে, কিন্তু হ্যাঁ মনে থাকে, প্রথম বন্ধু বান্ধব মনে থাকে সবসময়। এখন এমন ঝগড়া লাগছে, মনে করো সে যদি বসে সামনে পেছনে, সে বসে কি পিছনে বেঞ্চে, একইভাবে এটা সূত্র তৈরি করবো। এখন কখনো সমান হয় না, কখনো সমান হয় না। সূত্র তৈরি করে আমরা ক নাম্বার সাইন থিটা বিপরীত, তখন কি বিপরীত সম্পর্ক হয়ে যায়, মারামারি সম্পর্ক এরকম হয়ে যায়, 1/cosec থিটা। তারপর খ নম্বর cosec থিটা ইকুয়াল 1/sin থিটা। ঠিক আছে, এখানে অনুরূপ ভাবে যদি আমরা সূত্র তৈরি করতে চাই, cos থিটা ইকুয়াল 1/sec থিটা। তারপর খ নম্বর sec থিটা 1/cos থিটা। ঠিক আছে কিনা? এখানে আমরা তৈরি করি tan থিটা ইকুয়াল 1/cot থিটা ও cot থিটা ইকুয়াল 1/tan থিটা। এটা কি বুঝছো না বুঝো না? এটা হলো সম্পর্ক, কি বলে, এটা কি সম্পর্ক বলি আমরা, সম্পর্ক। এটা সাধারণ সম্পর্ক, এটা হচ্ছে ভিআইপি সম্পর্ক। স্পেশাল সম্পর্ক হয় কাদের ভিতরে, কি বলতে পারবা, পরিবারের সদস্যের ভিতরে।
পরিবারে সদস্যের ভিতরে, তাহলে কি সাইন থিটা কস থিটা এই ট্যান থিটার ভিতরে সম্পর্ক হয়, তার নাম হলো স্পেশাল সম্পর্ক। কি হবে সেটা? স্পেশাল সম্পর্ক তৈরি হবে সেটা। এখন ট্যান থিটা সাইন থিটা ভাগ কস থিটা, কস থিটা। এখন আমরা কট থিটা যদি আমরা আনি তাহলে আমরা কি হবে এখানে? এখন ট্যান থিটা যদি সাইন থিটা ভাগ কস থিটা হয় তাহলে কট থিটা কি হবে? তার উল্টাটা হবে। কস থিটা বাই কি সাইন থিটা। তাহলে এই যে এটা হচ্ছে স্পেশাল সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু শিখলাম। তাহলে এই যে জিনিসগুলো এটা মুখস্থ বিদ্যা না, কিন্তু আমরা বলছি কি এখানে দেখো তো ত্রিকোণমিতিক অনুপাত দ্বিতীয় ক্লাস মৌলিক বিষয় নিয়ে আলোচনা। তুমি এগুলো যদি পারো তাহলে এই অঙ্কগুলি কি সব কি পারবে। কথা বুঝছো না? বুঝো নাই? ক্লিয়ার? পজ করতে পারো? এখন আমরা এটা হলো তোমার এই ত্রিকোণমিতিক যে অনুপাত শিখলাম। এখন শিখবো তিনটা ওয়ানের সূত্র। কয়টা ওয়ানের সূত্র? তিনটা ওয়ানের সূত্র শিখলাম। তিনটা ওয়ানের সূত্র খেয়াল করো ভালো করে। একটা বক্স দিই। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। একটা 1 গেল। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা প্রমাণ আছে, প্রমাণ আমি দেখাবো। তারপরে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন পারবো অবশ্যই, ঠিক আছে? আবার খেয়াল করো। তাহলে এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমরা এই যে দেখি আমরা যে সাইন থিটা এটা কিন্তু লেখা যাবে না, এইটা লেখা যাবে না, ঠিক আছে? আমাদের যদি এটা লিখি তাহলে লিখতে হবে সাইন থিটা হোল স্কয়ার, এটা লেখা যাবে। তাহলে আমরা কি শিখলাম? তিনটা ওয়ানের সূত্র মুখস্থ করতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে কিন্তু sec স্কয়ার আগে কিন্তু খেয়াল করতে হবে। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। বুঝছো না? বুঝো নাই? এখন আমরা যদি আমরা এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, আমি এখান থেকে সূত্র তৈরি করি। আমরা জানি এটা বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। যদি আমরা কোনো পথ বামের থেকে ডানে, ডান থেকে বামে আমরা আনা নেওয়া করি, পক্ষান্তর করি, পক্ষান্তর পক্ষ পরিবর্তন করি আমরা, তাহলে কি হবে? যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এটা বাম পক্ষে পদ আছে কয়টা? দুইটা। একটা আছে কি cos স্কয়ার থিটা আর একটা sin স্কয়ার থিটা। তাহলে চিহ্ন কোথায় থাকে? সামনে। তাহলে cos স্কয়ার চিহ্ন কি হবে? প্লাস আছে, আর sin স্কয়ার চিহ্ন নাই মানে কি প্লাস। এখন যদি আমরা এখান থেকে যে sin স্কয়ার থিটা মানটা বের করি, এই সমান a1 এটা আছে, প্লাস হবে কি মাইনাস। এখন যদি আমাদের প্রয়োজন বোধ হয় কখনো যে আমি sin স্কয়ার থিটা বাদ দিয়ে কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। প্রয়োজন যদি আমরা বোধ করি তাহলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা কি লিখবো? sin স্কয়ার থিটা। যদি প্রয়োজন বোধ করি আমরা। তারপরে খ বাম পক্ষে কি আছে? আরেকটা তৈরি করি। cos স্কয়ার থিটা এই সমান a1 এটা আছে প্লাস, হয়ে গেল কি মাইনাস। অনুরূপ ভাবে এটাও যদি আমরা প্রয়োজন বোধ করি আমরা sin স্কয়ার লিখতে পারবো যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। বুঝতে না? বুঝো নাই? আরেকটা আছে এখানে, তিনটা তো sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা ইকুয়াল 1 sec স্কয়ার থিটা এই সমান এটা 1। এখানে যেহেতু tan স্কয়ার থিটা গেছে মাইনাস চিহ্ন, তাহলে সেটা কি হয়ে যাবে, পরিবর্তন হলে কি হবে, প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন যদি আমাদের প্রয়োজন পড়ে যে tan স্কয়ার থিটার মানটা কত হবে, তখন আমরা কি করব, তখন দেখবা যে tan স্কয়ার থিটার সাথে 1টা কি আছে, প্লাস, তার 1টা কি হবে, মাইনাস। আমরা কিন্তু বলে গেছি যে সেটা পক্ষান্তর মানে কি, বামের থেকে ডাইনে বা ডাইনের থেকে বামে যদি কোনো পদ মানে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাহলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আমরা বের করবো tan স্কয়ার থিটার মান। তো এর সাথে 1টা কি আছে, যোগ, 1টা কি হবে, বিয়োগ, তাহলে কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। বুঝতে না, বুঝো নাই, কোনো সমস্যা আছে, তার কথা না, কিন্তু আবার খেয়াল করুন এখানে একটু বোঝার বিষয় আছে। এই sec স্কয়ার থিটা, এই sec স্কয়ার থিটা, এই সমান এই 1 এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে কি প্লাস। এখন আমরা কি বের করব, tan স্কয়ার থিটা, তাই তো, তাহলে এইটা কি 1টা কি প্লাস যাবে বামে, 1টা কি হবে মাইনাস, sec স্কয়ার মাইনাস, অনেকেই কি লেখে যে 1 মাইনাস sec স্কয়ার থিটা, এটা তোমরা কিন্তু ভুল করতে পারো, এখানে খেয়াল করতে হবে, ক্লিয়ার। আরেকটা আছে, কি আছে দেখো তো, বলো, cos sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত 1। আমি ক তৈরি করি, কি তৈরি করতে বলো, cos sec স্কয়ার সমান 1, কেন প্লাস হলো বলো তো, কেন, এটা কি আছে, মাইনাস আছে, মাইনাস তাহলে কি হয়, প্লাস হয়। তারপর খ ঠিক আছে কিনা, এটা গেল আমাদের কি 3টা 1-এর সূত্র, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, খুবই, ঠিক আছে। তা আমাদের সূত্র কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা শিখাবো যে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা কিভাবে আসলে জ্যামিতিক প্রমাণ চায়, অনেক সময় কি চায়, জ্যামিতিক প্রমাণ চায়, ঠিক আছে, বুঝছো না, বুঝো নাই। এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব এই 3টা 1-এর কিভাবে আসে আর কি। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। কি লাগবে, একটা সমকোণী ত্রিভুজ লাগবে। আমি এটা ABC করতে পারি। দেখো এখন কোনটা ত্রিভুজ আমরা জানি, কি জানি, সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু AC ত্রিভুজ। আর লম্ব কোনটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আর এটা কি হবে, ভূমি। এখন মনে করি ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ABC 90 ডিগ্রি, ঠিক আছে, এবং কোণ ACB ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ, অর্থাৎ
সূক্ষ্মকোণ, ঠিক আছে। থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এবি, ভূমি কোণটা বিসি, অতিভুজ কোণটা এসি। এই বর্ণনা আমরা প্রত্যেকটা এই সূত্রে মানে 3টে ওয়ান আছে না বা 6টা যে আমরা সূত্র তৈরি করলাম, সবার ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ এবং এই বর্ণনা দেব। তারপরে এখানে খেয়াল করো কি আছে, বলো কি আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা মানে কি, অনুপাতটা বলো দেখি। সাগরে লবণ অনেক, কি আসবে, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, কি আছে এবি, আর ভূমি অতিভুজ কোনটা এসি, এবি বাই এসি হোল স্কয়ার প্লাস cos থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা বিসি, বিসি বাই এসি হোল স্কয়ার। এই স্কয়ারটা লবেও যাবে হরেও যাবে, এবি স্কয়ার এসি স্কয়ার কি যাবে বলে বলো, বিসি স্কয়ার এসি কি হবে, বুঝতে না বুঝে নাই, লসাগু কত হবে এসি স্কয়ার, উপর কি থাকে বলো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে নিচে কি এসি স্কয়ার। এখন দেখবো যে এবি স্কয়ার এবং বিসি স্কয়ার মানটা কোন বাহু হয়। এখন তোমরা এখানে দাগ দিও মাঝখানে দেখে কি লিখবো, এখন কি জানি কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য বা সূত্রানুসারে, হ্যাঁ এখানে আমরা লিখতে পারি লম্ব হোল স্কয়ার, তাই না। তাহলে এখানে লম্ব কোনটা এবি, তাহলে এবি হোল স্কয়ার প্লাস বিসি হোল স্কয়ার ইকুয়াল কি এসি হোল স্কয়ার হয়ে গেল। তাহলে মান কত কি এসি। তাহলে এই এটা কত কত হয়, 1 থাকে, আমরা বলতে পারি সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তোমার কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমরা এইভাবে কিন্তু লিখবা, মাঝখানে একটা দাগ দিবা, এখানে তোমার এই বাম পক্ষে টিসিএস এটা লিখবো, এটা আমরা এইভাবে অনুপাতের মাধ্যমে বের করার পরে লসাগু করার পরে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অনুসারে আমরা এখানে মান টানবো, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, দেখবা কি মানটা মিলে গেছে। এটা কিন্তু অনেক সময় আসে, কিন্তু বুঝতে না বুঝে নাই। আচ্ছা তোমরা সবাই একটু খেয়াল করো যে লাস্টে যে এখানে তো স্পেসটা নাই, এখানে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, এখানে যে জায়গা হচ্ছে আমরা এখানে লিখতে পারি। সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1 প্রমাণিত, ঠিক আছে। আমাদের বেসিক আমাদের সেই আরেকটু আছে, সামান্য একটু আছে, খেয়াল করো ভালো করে। sin থিটা এটা কি বুঝায়, sin থিটা প্রতীকটি কি বোঝায়, থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়। অনুপাতকে সবাই লেখো
বোঝায়। সাইন ও থিটা এর গুণফলকে নয়, জানা দরকার। গুণফলকে নয়। থিটা বাদে সাইন আলাদা কোনো কোনো অর্থ বহন করে না, কোনো অর্থ বহন করে না। ঠিক আছে, তাহলে তুমি অন্যগুলি পারবা। সাইন থিটা যেভাবে বলবা, তারপরে কস থিটা ওইভাবে বলা যায়, তারপরে কসেক থিটা একইভাবে বলা যায়, তারপরে সেক থিটা কিভাবে বলা যায়, ট্যান থিটা বলা যায়, তারপরে কি কট থিটা কি বলা যায়। ঠিক আছে না, যে সাইন থিটা প্রতীকটি, সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়। সাইন ও থিটা এর গুণফলকে নয়। আর থিটা বাদে সাইন আলাদা কোনো অর্থ বহন করে না। আমাদের এখানে দিয়ে কস থিটা বলতে পারি, কস থিটা প্রতীকটি থিটা কোণের কসাইনের অনুপাতকে বোঝায়। কস ও থিটার অনুপাতকে, কস ও থিটার গুণফলকে নয়। থিটা বাদে কস আলাদা কোনো অর্থ বহন করে না। অনুরূপভাবে সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা একই জিনিস। বুঝতে না, বোঝা নাই? তাহলে এখন তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবা, আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।